পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20তে ডেভিড মিলার জর্জ লিন্ডের অলরাউন্ডার নৈপুণ্যে পাকিস্তানকে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা। এর আগে এই দিন প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 28 রানের মধ্যে টপ অর্ডারে 3 ব্যাটসম্যানকে হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এরপর হেনরি কাসেনকে সঙ্গে নিয়ে 43 রানে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ডেভিড মিলার। এরপর মাত্র 12 রান করে ফিরে যান হেনরি কাসেন। তারপর ডোনোভান ব্রায়ারকে সঙ্গে নিয়ে 33 রান যোগ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 40 বলে 4টি 4 ও 8টি 6 সাহায্যে 82 রান করেন ডেভিড মিলার। শেষ দিকে জর্জ লিন্ডের 24 বলে 3টি 4 ও 4টি 6 সাহায্যে 48 রানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে 183 রানের চ্যালেঞ্জের স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও আরবার আহমেদ 3টি করে উইকেট নেন আর 2টি উইকেট পান আব্বাস আফ্রিদি। 184 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা একেবারে ভালো করতে পারেনি। দলীয় 16 রানের মাথায় 0 রান করে ফিরে যান বাবর আজম। এরপর শাহিম আইয়ুবকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করেন মোহাম্মদ রিজওয়ান। তবে 31 রান করে শাহিম আইয়ুব আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে অন্য প্রান্তে ক্রিজে ব্যাট হাতে জবাব দিচ্ছিলেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ওই সময় পাকিস্তানের দরকার 18 বলে 36 রান, হাতে ছিল 6 উইকেট। এরপর অষ্টাদশ ওভারে জর্জ লিন্ডে বল করতে এসে 5 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়ে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। তবে 19তম ওভারে মোহাম্মদ রিজওয়ান আউট হতেই ম্যাচ থেকে একেবারে ছিটকে পড়ে পাকিস্তান। রিজওয়ানের ব্যাট থেকে আসে 62 বলে 74 রান। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে 172 রানে। 11 রানে পাকিস্তানকে হারিয়ে টি-20 সিরিজ শুরু করল পটিয়ারা। তার 74 রানের মধ্যে দিয়ে টি-20 ক্যারিয়ারে 3403 রান পূর্ণ করেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের হয়ে টি-20তে সর্বোচ্চ বাবর আজমের রান 4192। পটিয়াদের হয়ে 4 ওভারে 25 রান দিয়ে 4টে উইকেট নেন জর্জ লিন্ডে।